সকালে সুমিত রায়ের ক্যানাল রোডের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিআইডি অফিসাররা। আজ হাজিরার জন্য নোটিশ পৌঁছে দিয়েছেন তার বাড়িতে। তারপরে আজ সকালে নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিট আগেই সুমিত রায় পৌঁছে গেলেন ভবানী ভবনে। আর এর আগে গত 13ই জুন এই শালবনের জমি দুর্নীতি মামলাতে সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল পুলিশ। গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুলিশ বাহিনী। এরপর সকাল 6টায় তালা ভেঙে ভিতরে ঢুকে চলে তল্লাশি। তবে সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার আত্মসহায়কের কোনো খোঁজ পাওয়া যায়নি। তল্লাশি চলছে বেশ কিছুদিন ধরে। 29শে জুলাইয়ের ছবি আপনাদের দেখাবো বিষ্ণুপুরে, যেখানে তোলাবাজির মামলায় খুঁজতে কিন্তু সেদিনও পুলিশ পৌঁছে গিয়েছিল সুমিত রায়ের ডেরায়। এর আগে আপনাদের মনে থাকবে পৈলানে যেখানে রিসর্ট দুর্নীতি, সেখানে রিসর্ট থেকে তোলাবাজি করার অভিযোগ উঠেছিল এই সুমিত রায়ের বিরুদ্ধে। সেবাশ্রয়ের জন্য রিসর্ট ভাড়া নিয়েছিলেন, ভাড়া তো মেটানিনি, উল্টে তোলা চাওয়া হয়, এমনকি তাদেরকে মারধর করা হয়, প্রাণে মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় সুমিত রায়ের বিরুদ্ধে। এবং তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ এফআইআর দায়ের হয়েছিল থানায়। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। ইতিমধ্যে আপনারা জানেন যে হাইকোর্টে ধাক্কা খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ যাত্রার জন্য তিনি অনুমতি পাননি, আর এবার বিদেশ যাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে গেলেন তৃণমূল সাংসদ। সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে অভিষেকের আর্জির শুনানি হতে পারে। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে তার বিদেশ যাত্রার আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরতও পাঠিয়ে দেয় সর্বোচ্চ আদালত। হাইকোর্টে ফের ধাক্কা খান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5ই আগস্ট এসএসকেএমে চোখের চিকিৎসার পরামর্শ দিয়ে মামলা খারিজ করে হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শীর্ষ নেতারা বারবারই একেবারে স্পষ্ট বার্তা দিচ্ছেন, তোলাবাজি করা চলবে না, কাটমানি সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। কিন্তু তারপরেও শোকজ হোক বা সাসপেনশন, বিজেপি নেতার বিরুদ্ধে ফের তোলাবাজির অভিযোগ। এবার বেহালার সরসোনায় যেখানে বাইক সারানোর গ্যারেজ থেকে তোলার অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। হিন্দল, এই বিজেপি নেতার বিরুদ্ধে কি অভিযোগ? একেবারে দেখো, দিকে দিকে যেভাবে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে, তেমনই কিন্তু এবার সরসোনায় বিজেপির এক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠলো। যে একটি বাইক চালানোর গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজ থেকে 10,000 টাকা গ্যারেজ মালিকের থেকে চান বিজেপির কর্মী বিট্টু সরকার, এবং সেই টাকা দিতে অস্বীকার করেন সেই গ্যারেজ মালিক। তিনি বলেন যে কেন তিনি টাকা দেবেন, এবং এই কথা শোনার পরেই কিন্তু বিট্টু সরকার, যে 127 নম্বর ওয়ার্ডের বিজেপির মন্ডল সভাপতি, সে কিন্তু রীতিমতো সেই মালিককে মারধর করে। এবং তারপরে কিন্তু সেই গ্যারেজ মালিক সরসোনা থানায় বিট্টুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে আটক বা গ্রেফতার পুলিশ করতে পারেনি। এই ঘটনায় কিন্তু যে চিত্র উঠে আসতো, যে দিকে দিকে যেভাবে বিজেপি কর্মী সমর্থক এবং কিছু কিছু ক্ষেত্রে নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তোলাবাজির, এবং যে অভিযোগ নিয়ে কিন্তু বারংবার রাজ্য সভাপতিও বারংবার তিনি বলছেন যে এই কালচার চলছে, সেটা বন্ধ হওয়া প্রয়োজন। এবং তারপরেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অভিযোগ উঠছে। তেমনই অভিযোগ উঠলো সরসোনায়। অভিযুক্তের বিরুদ্ধে, বিট্টু সরকারের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেফতার বা আটক পুলিশ করতে পারেনি, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। বিজেপি কাজ করতে থাকে, ঠিক আছে। ও এসে আমাকে ধমকি দিয়েছে, তো টাকা ফাঁকা দিই, আমি টাকা কেন তোমাকে দেবো? তারপর বলে না দিলে তোমার তো ভারী পড়ে যাবে। আমি বলি ঠিক আছে, ভারী পড়ে দেখে নেবো। কেন টাকাটা চাইতো কেন? এটা জানি না। দোকান খুলি না 11টার সময়, তোমার রাতে 11টার সময় বন্ধ করি, ওর সাথে টাকা দেবে। তো রাতে দোকান কাজ 10,000। কাস্টমার আমার একটা লোক ছিল, ওকেও কাস্টমার আমার হেল্প করতে গেছিল, ওকেও মেরেছে। তুমি কেন আসছো? ও মেরেছে।
তুমি এই নিয়ে থানায় কমপ্লেন করে হ্যাঁ কমপ্লেন করেছি। কোন থানায়? এই তো হ্যাঁ সবসময় গ্যারেজ মালিকের কাছ থেকে 10,000 টাকা তোলা চেয়েছিলেন বিজেপি নেতা, দিতে রাজি না হওয়াতে এইভাবে বেধড়ক মারধর করা হয়। অভিযোগকারীর দেওয়া ভিডিও দেখুন। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। ধরা পড়লে কি করবে? মানে এরকম যদি কেউ থাকে? সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। আর পার্টি সব নজরে রেখেছে, ভাববেন না এরকম 6 মাস যেতে দিন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।